রাস্তার বেহাল অবস্থা, রাস্তার ধুলোয় ধুলোময় হচ্ছে এলাকাবাসীদের ঘরবাড়ি। সমস্যার সমাধানে রাস্তা সংস্কারের দাবিতে তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ হরিহরপাড়ায়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বেহাল রাস্তার কারণে ধুলোয় নাজেহাল এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে হরিহরপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হরিহরপাড়ার ডলটনপুর মোড় থেকে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা। কয়েক বছর আগে রাস্তা সংস্কার হলেও বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। এলাকায় বেশ কয়েকটি ইট ভাটা রয়েছে। ভাটার গাড়ি যাওয়ায় রাস্তার ধুলো ঢুকেছে ঘরে। সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকালে প্রায় ঘণ্টা খানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গোবরগাড়া এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। আমাদের রাস্তা অত্যন্ত খারাপ, আর ধুলো উঠছে রাস্তা দিয়ে। ভাটা মালিককে বলা হয়েছে ধুলো পানি দেওয়ার লেগে, পানি দেয়নি। আর খেতে পাচ্ছি না ধুলোর লেগে, শুইতে পাচ্ছি না ধুলোর লেগে, জামা কাপড় মেলছি তাও ধুলো হয়েছে, পরতে পারছি না, গা কুটকুট করছে। আমরা এই জন্য রাস্তাটা অবরোধ করেছি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় অনেকগুলো ভাটা আছে এবং অনেকগুলো গাড়ি চলে, কিন্তু রাস্তার ধুলোতে যখন গাড়ি যায়, ধুলোতে আমরা বাড়িতে বসবাস করতে পারি না। না পারি দুটো সুস্থভাবে খেতে, না পারি শুতে, বিছানা কাঁথা বাড়ি ঘর সমস্ত নোংরা হয়ে যায়। আমরা ভাটা মালিককে বলার সত্ত্বেও তারা কোনোদিন পানি দেওয়ার ব্যবস্থা করে না। তারপরে আমরা বিগত 2 দিন গাড়ি এভাবে আটকিয়েছিলাম। আটকানোর পরে ওরা 2 দিন পানি দিয়েছে, সেই পানিতে কোনো কাজ হয়নি। মানে ট্যাপ দিয়ে পানি দিয়েছে, সেটা রাস্তা কোনো জায়গায় পড়েছে, কোনো জায়গায় পড়েনি। তারপরে আমরা আজকে আবার গাড়ি আটকিয়েছি যে আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। ওরা একই কথা যে পানি দিব বলেই চলে যাচ্ছে, কিন্তু পানি দিচ্ছে না। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও রাস্তা সংস্কার হচ্ছে না।